টাইগাররা হিংস্র, মাথা নোয়াবার নয়, মাথা নত করার পাত্র নয়। লিটনরা, বিসিবি, বাংলাদেশ সরকার, অন্তত আইসিসি এবং বিসিসিআই একটা বার্তা পেল যে তাদের চোখ রাঙানি আলটিমেটাম বাংলাদেশকে টলাতে পারেনি। অর্থাৎ বাংলাদেশ তাদের জায়গাতে, তাদের দাবিতে অনড়, স্ট্যান্ড স্টিল। অর্থাৎ এখনও সোজা সাপটা তারা বলে দিয়েছে ভারতে নয়, শ্রীলঙ্কাতেই ম্যাচ দিতে হবে। বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলে দ্বীপ দেশেই খেলবে। আইসিসি কবে বায়াসনেস কমাবে, অর্থাৎ আইসিসি কবে নিরপেক্ষ হবে? অন্তত এই যে বাংলাদেশের স্ট্যান্ডটা দেখার পর, শোনার পর আইসিসি কি একটু লজ্জা পাবে না? বিসিসিআই কি একটু লজ্জা পাবে না? আইসিসি তো বলা যায় না আসলে, বিসিসিআই বা ভারতীয় কর্মকর্তারাই তো আইসিসি চালায়। অনেকে তো সোশ্যাল প্ল্যাটফর্মে মজা করে বলে যে আইসিসি, ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, ইন্টারন্যাশনাল হতে পারেনি তারা, কারণ তারা তো একটা দেশের পারপাস সার্ভ করে। অনেকেই বলছে সোশ্যাল প্ল্যাটফর্মে, নানা জায়গায়, ক্রিকেটীয় আলাপে কিন্তু এটা সবসময় বা বিভিন্ন আইসিসি ইভেন্টে এই কথাটা ফুটে ওঠে, এই কথাটা বারবার উঠে আসে। সেই জায়গাটাতে ভারতীয়রা আইসিসি চালায়, ভারতীয়রা যেটা চায় সেটাই হয়। এইটি ইন্ডিয়া কদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান হোস্ট করে, পাকিস্তানে তারা গেল না, তারা সব ম্যাচ দুবাইতে খেললো। দুবাইতে সব ম্যাচ খেলে সুবিধা নিল, চ্যাম্পিয়নশিপ ট্রফি নিয়ে উৎসবে মাতলো, তারা সব সুবিধা নিয়ে ট্রফিটা তারা বাগালো। আইসিসি তাদের দাবি মানে, আইসিসি পাকিস্তানের দাবি মানে, কারণ পাকিস্তান যখন বিশ্বকাপ খেলতে চায় না, অর্থাৎ টি-20 ওয়ার্ল্ড কাপে তারা শ্রীলঙ্কাতে খেলবে, তাদের ভারতে খেলা দেয়নি। অর্থাৎ ভারতের দাবি মানে, পাকিস্তানের দাবি মানে, কারণ ভারত পাকিস্তান খেলা হলে তাদের অনেক লাভ হয়, ব্যাংক অ্যাকাউন্ট ফুলে ফেঁপে ওঠে, সেটা নিয়ে তাদের অনেক চিন্তা থাকে, কারণ তাদের ওই ম্যাচগুলো দরকার। কিন্তু বাংলাদেশের বেলায় বাংলাদেশের যৌক্তিক দাবি, মুস্তাফিজকে যেখানে অপমান করা হলো, যেভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হলো অকারণে, মানে সেরকম কোনো কারণই নেই, অথচ একজন মুস্তাফিজকে তারা নিরাপত্তা দিতে পারে না। গোটা দলকে, সাংবাদিকদের, কর্মকর্তা, দর্শক, তাদেরকে নিরাপত্তা কীভাবে দেবে? অথচ আইসিসি মনে করে নিরাপত্তার ঘাটতি তেমন নেই, চাইলেই দল যেতে পারে কলকাতায়, মুম্বাইতে। মানে এমন কথাও আইসিসি বলতে পারে, এমনভাবেও আসলে বিসিসিআই যেভাবে প্রেসক্রিপশন লিখে দিচ্ছে সেভাবে আইসিসি বলছে। আমরা সকলে বলছি যে শ্রীলঙ্কা কো হোস্ট না, শ্রীলঙ্কা হাইব্রিড মডেলের একটা অংশ, যেখানে অন্য অন্য দেশের খেলাগুলো হচ্ছে সেখানে। আমরা সেই দিকে তাকিয়ে আমরা বলেছিলাম যে যেহেতু এটা হাইব্রিড মডেলটাও হয়েছে বিকজ অফ সিকিউরিটি এবং গভর্নমেন্টের অনীহার কারণে, আমরা সেই লাইনেও তাদের আইসিসিকে বলার চেষ্টা করেছি এবং বুঝিয়েছি, কিন্তু তারপরে আমাদের আবেদনকে খারিজ করে দেওয়া হয়েছে। একটা টি-20 বিশ্বকাপ না খেললে খুব যে ক্ষতি হবে বিষয়টা তা না, অনেকে এটা বলছে, কিন্তু এই বিশ্বকাপ শেষ হলেই যে এই সমস্যার সমাধান হয়ে যাবে বা এই সমস্যাটা শেষ হয়ে যাবে বিষয়টা তা না। সামনের দিনগুলোতে এশিয়ার অঞ্চলের অনেক খেলা আছে, বিশ্ব মঞ্চের অনেক খেলা আছে, অলিম্পিকে ক্রিকেট আছে। তখন যদি এই ভারত অনেক ইভেন্ট আয়োজন করবে, তাদের দেশে অন্য দলগুলো না যেতে চায়, তখন কি আইসিসি বাংলাদেশের যেই সিদ্ধান্তটা চাপিয়ে দিচ্ছে সেই সিদ্ধান্তটা কি বড় দলগুলোকেও চাপিয়ে দিতে পারবে? সেই সাহস কি আইসিসির আছে, বিসিসিআর আছে? বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে, আইসিসি বড় একটা মিস করবে। যেখানে ক্রিকেট বড় হচ্ছে, ক্রিকেট অলিম্পিকে যাচ্ছে 28-এ, 32-এ ব্রিসবেন হোস্ট করছে, 36-এ ইন্ডিয়া অলিম্পিক বিট করছে, কমনওয়েলথ গেমস তারা বিট করছে। সেখানে যদি এরকম একটা জনবহুল ক্রিকেট লাভিং কান্ট্রি যদি না যায়, এটা মনে হচ্ছে যে হোস্ট কান্ট্রির জন্য এটা ব্যর্থতা। আমিনুল ইসলাম বুলবুল শেষ পর্যন্ত চেষ্টা করে যাবেন, অর্থাৎ আইসিসির যে ডেডলাইন সেটা তো আসলে 24 ঘন্টা শেষের পথেই। যে কোনো সময় আইসিসি হয়তো প্রেস রিলিজ দিয়ে দিতে পারে, বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে তারা ঢুকিয়ে দিতে পারে বিশ্বকাপে। তবে শেষ পর্যন্ত, অর্থাৎ শুক্রবারের রাত পর্যন্ত, বৃহস্পতিবার রাত বা শুক্রবার পর্যন্ত হয়তো আইসিসি বা বিসিসিআই নানা জায়গায় শেষ চেষ্টাটা হয়তো করবেন। বিশ্বকাপে তারা পারফর্ম করতে চায়, ভালো করতে চায়, সেই মঞ্চটা যেন তারা পায়, শ্রীলঙ্কা যেন খেলতে পারে, সেই চেষ্টাটা শেষ পর্যন্ত করে যাবেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সাইফুল রূপক, 71।